সকাল থেকে মতিঝিলপুরা 3-4টা পাম্প ঘুরে আসছি, ওখানে পুরোগুলো বন্ধ, একটাও দিচ্ছে না। তো আমাদের দেশের দায়িত্বশীল মন্ত্রী সাহেব বলেন যে কোন পাম্পে তেল দেয় না, তো কোন পাম্পে দেয় সেটা তো আর একটু মনিটরিং করা উচিত। আশপাশে যেসব পাম্পে তেল না এগুলো যদি সমভাবে বন্টন করা যায় তাহলে কিন্তু লাইনটা এক জায়গা হয় না, সব জায়গায় এটা সবাই মানুষ গেলে 10 মিনিট 20 মিনিটের ভিতরে আমরা তেলটা পাবো, সাধারণ যারা মানুষের যারা তেলটা পাবে। আমরা তো একটা প্রসেসে পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দিয়ে সেভাবে দেয়, সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা, যে এত ভিড়, এত তেল পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন, সেটা সবসময় যা দেওয়া সেটাই থাকে, কিন্তু গ্রাহক তার বেড়ে গেছে। স্বাভাবিকভাবে তেলের তো লাইন থাকবে, পাবে না, তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু না তো। সংসদ অধিবেশনের প্রথম দিনেই সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে ইন্টারিম গভর্নমেন্টের সময় জারি করা 133টি অধ্যাদেশ উপস্থাপন করা হয়েছে। এটা নিয়ম হচ্ছে 30 পঞ্জিকা দিবসের মধ্যে এই অধ্যাদেশগুলোর বিষয়ে ফয়সালা করতে হবে, এবং যেহেতু পার্লামেন্টে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো এখনো গঠিত হয়নি, তো কার্যপ্রণালী বিধি অনুসারে বিশেষ কমিটি গঠনের নিয়ম আছে, সেটা করে দেওয়া হয়েছে প্রথম দিনে। সেটার বৈঠক আজকে